ক্যালকুলেটর হ্যাক্সের আরো একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো বা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকে মূলত ভিডিওটা। তো আমরা আজকে বীজগণিত রাশির এই অধ্যায়টা যত টাইপের এমসিকিউ পরীক্ষাতে আছে আমরা সকল টাইপ শেষ করব। আশা করি তোমরা ক্লাসটা কমপ্লিট করলে নতুন কিছু শিখতে পারবে এবং এই ক্যালকুলেটরে বস হয়ে যাবে, কারণ আজকে ক্যালকুলেটর দিয়ে আমরা সব সমাধান করব। তো ফার্স্ট অফ অল দেখো এমসিকিউটা আছে। তো 1 নম্বর প্রশ্ন বলছে x সমান √5 প্লাস √3 হলে 2/x এর মান কত হবে। তো আমরা ফার্স্ট অফ অল কি করব, এই ক্যালকুলেটরটাকে আমরা অল ক্লিয়ার করে নিব। অল ক্লিয়ার কিভাবে করতে হয়, শিফট চাপ দিবা, 9 চাপ দিবা, এখন 3 নম্বর অল ক্লিয়ার, জাস্ট 3 চাপ দিবা, এখন সমান। ওকে, আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন কি করবা, এই মানটা সেভ করতে হবে। x সমান √5 প্লাস √3, এই মানটা কিভাবে সেভ করবো ভাইয়া, প্রথমে x উঠাবা, x আলফা চাপ দিবা, ব্র্যাকেট চাপ দিবা, x চলে আসছে। এখন ইকুয়াল আছে, এখন ইকুয়াল, এই ইকুয়ালটা কোনটা, এইটা, এটা না কিন্তু ভাই, ইকুয়ালটা হচ্ছে আমাদের আলফা চাপ দিতে হবে, সলভে চাপ দিবে, দেখো আমাদের ইকুয়াল চলে আসছে। ওকে, √5 প্লাস √3, তো √5 উঠাবা, √5 উঠালাম, এরপর এখানে চাপ দিবা এই সামনে। ওকে, প্লাস কি আছে, √3 আছে, √3 ডান। এখন কি করবা, এই যে শিফট চাপ দিয়ে সলভ চাপ দিবা, সমান চাপ দিবা, আমাদের এক্স এর মান বেরিয়ে চলে আসবে। শিফট সলভ সমান, একটু ওয়েট করো, আমাদের এখানে এক্স এর একটা মান চলে আসবে। ওকে দেখো, আমাদের এক্স এর একটা মান 3.9681, অর্থাৎ এখানে যে এই যে এক্সটা আছে না ভাইয়া, এই এক্সটা, এক্স এর মান কত আমাদের, এই মানটা 3.9681। এই মানটা এখন আমরা কি করব, এই মানটা হচ্ছে আমরা সেভ করে রাখবো। কিভাবে সেভ করবো ভাইয়া, দেখো শিফট চাপ দিবা, এখানে লেখা আরসিএল এবং তার উপর এসটিও, অর্থাৎ শিফট এসটিও দিলে আমাদের এখানে এই যে এসটিও লেখা আছে। ওকে, কারণ এই মানটা তুমি কোনটাই, অর্থাৎ কোন চলকে তুমি সেভ করতে চাও, এতে, বিতে, সিতে, তো আমি এতে সেভ করবো। তো এই কোথায় আছে, এই যে জাস্ট তুমি এসটিও পরে তুমি এখানে চাপ দেবা, দেখো আমাদের এই মানটা এতে সেভ হয়ে গেছে, অর্থাৎ এর মান এখন 3.96। দেখো তুমি প্রমাণ দেখো, আলফা এ চাপ দাও, দেখো আমাদের এর মান চলে আসছে, চাপ দেবা 3.96। তো এটা কেন করলাম, যাতে আমাদের বারবার এই মানটা না লিখতে হয়। এখন আমাদের প্রশ্নে 2/x মান বের করতে বলছে না ভাইয়া, তো কিভাবে উঠাবো, দেখো এখানে চাপ দিব, এবার উপরে 2 আছে, নিচে কত x, এখন x এর মান কত ধরছে, আমি a ধরছে না, জাস্ট তুমি a তে চাপ দিবা, আলফা মাইনাস চিহ্ন, দেখো a চলে আসছে। এখন জাস্ট তুমি সমানে চাপ দিবা, এই সমান, দেখো আমাদের এখানে মান চলে আসবে সরাসরি 0.5040, 0.5040। এখন এই মানটা মানে কি, তোমার এখান থেকে মিলাইতে হবে যে এটার অ্যান্সার কোনটা হয়। সো এটার অ্যান্সার হয় এটা। তোমরা কিভাবে দেখো, আমি তোকে দেখাই। এই মানটা মনে রাখো 0.50, তো তুমি এখন এই মানটা উঠাও, √5 এখানে চাপ দেবা সামনে, এবার কি আছে মাইনাস √3, জাস্ট সমানে চাপ দেবা, দেখো আমাদের এইচডি করো, এইচডি করো 0.50। ঠিক আছে, বুঝতে পারছি। আবার বলি, যাদের এটা আছে তোমরা কি করবে, এইচডি চাপ দেবে, এই যে এইচডি লেখা দিলে আমাদের দশমিক আকারে চলে আসলো 0.5040। সো এটা হবে আনসার। এভাবে আমাদের ম্যাথগুলো সমাধান করতে হবে। আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পারছি ভাইয়া। নেক্সট 2 নম্বরটা দেখো, 2 নম্বর একই রকমের ম্যাথ। তো এটা তোমরা বলো পারবা কিনা, তবে এটা করে দিই। দেখো প্রথমত একইভাবে আমাদের এই এক্স এর মানটা উঠাইতে হবে। তো কি আছে, আলফা, চাপ দেবে, ব্র্যাকেট চাপ দেবে, এক্স চলে আসলো, এরপর ইকুয়াল, আলফা সলভ, ইকুয়াল চলে আসলো, এরপর √3, এরপর এই সামনে চাপ দেবে, এটা হ্যাঁ সামনে যাবা, এরপর কি আছে প্লাস √2 ডান। এখন কি করবা, শিফট সলভ এবং এই এক্স, এই যেটা সমান, একটু ওয়েট করো, আমাদের এখানে এক্স এর মান চলে আসবে। ওকে, দেখো আমাদের x মান 3.1462 আসছে। তো এটা মনে রাখবা, এখন এটা আমরা সেভ করব, শিফট আরসিএল। এখন এটা মনে করো আমি y তে সেভ করব, তো এখানে জাস্ট এইচডিএফ চাপ দাও, আমাদের এই মানটা y তে সেভ হয়ে গেছে। ওকে, এখন আমাদের কি বের করতে হচ্ছে, x is x³ প্লাস 1/x³, মানে আমরা x এর বলতে কি ধরেছে এখানে বলো তো, y তে সেভ করছি, দেখেন y দিতে হবে। ওকে, তাহলে আলফা এইচডি y চলে আসছে, কিউব আছে, কিউব, এরপর সামনে চাপ দিবা প্লাস 1/x, তো এখানে চাপ দিবা আগে, এরপর 1 উপরে, আর নিচে চাপ দিবা যে কি আছে বলতো, x³ অর্থাৎ আলফা চাপ দিবা এইচডি কিউব, অর্থাৎ আমরা এক্স এর বলতে এখানে y ধরে নিচ্ছি, এখন সমান চাপ দিবা, যার সমান চাপ দিবা, দেখো 31.1769 এই মানটা। এখন এই মানটা তুমি মেলাবা, যেটা আনসার কোনটা হয়, তো আমরা প্রথম থেকে মিলাবো 18√3, তো এখানে মানটা জাস্ট সমান চাপ দেবো, দেখো আমাদের 18√3 আছে। এখন এই মানটাকে আমরা এইচডি মনে নেবো, এইচডি, দেখো আমাদের 31.17 এই মানটা চলে আসলো। সো এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। নেক্সট আমরা 3 নম্বর এমসিকিউটা, 3 নম্বর যে এমসিকিউটা আছে, p প্লাস 1/p সমান √6 হলে p² প্লাস 1/p² সমান কত হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 3 নম্বরটা আমরা যারা 1 ও 2 যারা বুঝতে পারছি, 1 ও 2 যারা বুঝতে পারছো, 3 নম্বরটা তোমরা বুঝতে পারবা, একই অঙ্ক। ওকে, 3 নম্বর 4 নম্বরটা এক, বাট আমি 4 নম্বরটা একটু করে দেবো। ঠিক আছে, দেখো 4 নম্বর কি বলছে। 4 নম্বরে আমাদের এই মানটা সেভ করতে হবে প্রথমত। ওকে, তো প্রথমত আমরা কি করব, এখানে এই মানটা উঠাবো। তো ফার্স্ট অফ অল কিভাবে, x², তো আলফা x মানে এই ব্র্যাকেটে x চলে আসবে, স্কয়ার, এই স্কয়ার দিলাম প্লাস 2,
প্লাস 2 ডান। এরপর ইকুয়াল আছে আলফা সলভ ইকুয়াল চলে আসলো। এখন কি আছে 3x, 3x কিভাবে আনবো, আলফা ব্র্যাকেট x চলে আসলো। এখন কি শিফট সলভ সমান, শিফট সলভ সমান, দেখো আমাদের একটু ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড, x এর মান কি 1 চলে আসলো। আচ্ছা x এর মানে এখানে 1 চলে আসলো, ওকে ডান। তো এখন কি করব আমরা, এখন কি করব, এই যে যেখানে x টা আছে না জাস্ট সেখানে 1 বসাই দিব, ওকে। তো দেখো আমাদের এখন এই যে x এর মানটা আসলো না, এই মানটা এখন জাস্ট এখানে আমরা উঠাবো। তো এখানে x এর মান কত 1, তো দেখো এখন এটা আমরা নিজে করা যায়। তো এখন তুমি 1 এর উপর কিউব দিলে কি হবে বলো তো, 1 ই তো হবে। আচ্ছা প্লাস এখন এখানে কি আছে ধরো 8/x, এখন 8 এর নিচে কি x কিউব, এখন x কিউবের মান যদি আমি কত দেই বলো তো 1 দিই, তাহলে তো আমার 1 ই থাকবে। তাহলে এখানে 1 আর এখানে 8, তাহলে 8 আর 1 যোগ করলে 9, এটা आंसर হবে 9। তো এটা আমি হাতে হাতে করলাম, এটা ক্যালকুলেটর করা যেত, একই নিয়ম। তুমি এখানে জাস্ট তুমি এই যে এখানে ই করে সেভ করে নিতা, যে কোনো একটা চলকে সেভ করে দিলে মানটা দিলে হয়ে যেত। তো আমি এটা করলাম না, এটা একটু বিকল্প ভাবে দেখাইলাম। ঠিক আছে, বুঝতে পারছো সরি, একই একই রকম একই রকমের। তো পরবর্তী আমরা টপিকে চলে যাব। পরবর্তী টাইপগুলো আছে হচ্ছে আমাদের টোটাল 13টা এমসিকিউ আছে, কেবল আমরা 5 নাম্বারে আছে। দেখো এখন যে এমসিকিউ দেখাবো এটা বর্গ সংক্রান্ত। এই এমসিকিউ গুলো কিন্তু খুবই সহজ ভাইয়া। তুমি জাস্ট কি করবা, এরকম এমসিকিউ যখন করবা তখন তুমি জাস্ট এটাকে ক্যালকুলেটরে উঠাবা 996 এবং এটা বর্গ করে দেবা, জাস্ট সমান চাপ দেবা। দেখো 992016 হবে आंसर, 992016 এই যে কোন নাম্বার হবে आंसर। ঠিক আছে, বুঝতে পারছো? জাস্ট যে এই মানে থাকে জাস্ট বর্গ করে দেবা, আর কোনো কাজ নেই, যেটা হবে সেটা आंसर শেষ। এবার দেখো 6 নাম্বারটা, 6 নাম্বারটা কি বলছে দেখো, এই মানে এই যে একটা এমসিকিউ, ঠিক আছে, এইগুলা কিন্তু আমাদের এই ক্যালকুলেটর থেকে হাতে করলে আমাদের সময়টা একটু কম লাগে। দেখো কিভাবে করবা, এখানে যে মানটা আছে না দেখো তো, এখানে সূত্র ডিরেক্ট সূত্র ফেলা হয় আমাদের এক্স মানে কি এবি সূত্র, তো এবি সূত্র কি a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার, এই তো। এখন এখন a প্লাস বি মান কত, এখানে 6/2, এই মুখে মুখে করা যায় তো, মাইনাস এটা মান কত 4/2 স্কয়ার। এখন এটা কি করতা বলো তো, এখানে কি করতা 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 3, তার 3 স্কয়ার মাইনাস 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 স্কয়ার, তাহলে কত 9 মাইনাস 4 সমান হচ্ছে কত 5, आंसर 5। ঠিক সেভাবে করা যায়। তো আমি সরাসরি কিছু করতাম না, জাস্ট তুমি কিভাবে করবা যখন তোমাকে এই এই জাতীয় এমসিকিউ চলে আসবে তখন কি করবে তুমি বলো তো। প্রথমে দেখো 6 যেহেতু এবি মান তুমি বুঝতে পারছো এবি, তাহলে কি করবা মনে মনে করবে এটা, 6 কে 2 দ্বারা ভাগ করবা তার উপর স্কয়ার দেবা, মাইনাস 4 কে 2 দ্বারা ভাগ করো তার উপর স্কয়ার দেবা, তারপর কি 6 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে 3, তাহলে 3 স্কয়ার মাইনাস 4 কে 2 দ্বারা ভাগ করলে কত 2, 2 স্কয়ার 9 মাইনাস কত 4 ইকুয়াল টু 5। এভাবে তোমার ইচ্ছা মতো তুমি জাস্ট শর্টকাটে সমাধান করবে। আশা করি বোঝাতে পেরেছি। এখন নেক্সট দেখো 7 নাম্বারটা একটু মানে অন্য টাইপের, এটাও আমাদের এবি বের করতে হবে, বাট এটা একটু বেসিকের মধ্যে মনে রাখবো। দেখো এখানে মান দেওয়া আছে কি এবি প্লাস 5। তো এই জাতীয় এমসিকিউ যখন তোমাদের আসবে তখন কি করবা, যে এই এবির মানটা না, এবির মানটাকে তুমি স্কোয়ার করে দেবা, তাহলে স্কোয়ার করলে কত আসবে 25, আর যা আসবে তা থেকে তুমি এই মানটা বিয়োগ করবা, অর্থাৎ এখানে কত আছে 13। ওকে, আবার বললাম প্রথমে এই এই প্রথম যে মানটা দেওয়া থাকবে এই জাতীয় ম্যাথে, যদি তোমার প্রথমটা a প্লাস বি হয় এবং পরেরটা যদি এক্স প্লাস বি স্কোয়ার হয় এবং যদি আমাদের এ বি বের করতে বলে, তখন এই রিলেটেড ম্যাথে তোমরা কি করবা, প্রথমে যা থাকবে তাকে স্কোয়ার করে দেবা, তাহলে 25 আসবে, এবং যা হয় তা থেকে এটা 13 বিয়োগ করে দেবা, তাহলে 25 থেকে 13 বাদ দিলে কত হয় বলো 12 হয়, এই তো। এবং যে 12টা হলো না, এই 12কে তুমি অর্ধেক করে দেবা, 12 অর্ধেক কত 6, তার মানে এটা আনসার হবে 6। এটা শর্টকাট, তো এটা আমাদের ক্যালকুলেটর লাগে না, আমরা এটা মুখে মুখে করতে পারি, মেবি মুখে করলে এটা সহজ হয়ে যায়, ক্যালকুলেশন হয়তো উঠানো আমাদের ঝামেলা। আশা করি ভাই তোমরা এটা ভালো মতো বুঝতে পারছো। নেক্সট নেক্সট দেখো, নেক্সটে আমাদের এই যে একটা ম্যাথ আছে, দেখো এই ম্যাথগুলো তোমরা নিজেরাই করতে পারো ভাইয়া। তো এটা কি পি প্লাস 1/p সমান √6 হলে আমাদের এই মানটা কত হবে, কি এটা পারবা না বলো, একই টাইপের তো ম্যাথগুলো। এই যে আমরা এই পিসটা কিন্তু করছি একই রিলেটেড, এই যে এই পিসটা যা যা করেছি না, এই যে এই ম্যাথটা তো মনে হয়, এই দেখো একটা ম্যাথ দুইবার হয়ে গেছে, এটা তো হোমওয়ার্ক ছিল তোমাদের, এই একটা ম্যাথ দুইবার হয়ে গেছে উঠানো, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। গ্রুপে অবশ্যই জানাই দেবা আমাদের যে গ্রুপটা আছে, আর নতুন যারা দেখতেছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা, ভিডিও লাইক করে দেবা, যারা তোমাদের মতো স্টুডেন্টের কাছে ভিডিওটা পৌঁছায়। এখন 9 নাম্বার ম্যাথটা কি বলছে দেখো, p প্লাস 1/p সমান 2 হলে p পাওয়ার 5 প্লাস 1/p পাওয়ার 5 এর মান কত বলো ভাই। এখন কি ম্যাথ সমাধান করা কি তোমরা তো পারবা, একই তো প্রসেস গুলা, প্রথমে এই মানটা উঠাবা 2 হবে, জাস্ট এখানে মানটা বসাবা। এবং এর থেকে চমৎকার শর্টকাট বলে, আগে শর্টকাটটা বলে দেখো, শর্টকাটটা হইলো এই যত ম্যাথ যখন দেখবা তখন তুমি মনে মনে হিসাব করবা, ঠিক আছে, যেখানে p প্লাস 1/p সমান 2 হলে যদি p পাওয়ার 5 1/p পাওয়ার 5 বা p পাওয়ার 10 বা 1/p পাওয়ার 10 বা যাই থাকুক না কেন, যদি এই রিলেটেড ম্যাথ থাকে না, তুমি জাস্ট এখানে p এর মানটা মনে মনে 1 ধরে নিবা, p এর মানটা 1 ধরে নিবা, ঠিক আছে, p এর মানটা 1 ধরে নিবা, তাহলে কি হবে, এখন p এর মান যদি 1 দাও তাহলে 1/5 প্লাস 1/5 তাহলে কত হলো 1 প্লাস 1 ইকুয়াল টু 2, তবে এটার आंसर হবে 2। এটা आंसर দেওয়া না যদিও, এটার आंसर হবে 2, বুঝছো। এটা শর্টকাট, এটা শর্টকাট টেকনিক, এটা ক্যালকুলেটর দরকার হয় না।
ক্যালকুলেটর করলে আমাদের 2 হবে, তুমি করে দেখতে পারো। পি প্লাস 1 বাই পি সমান 2 হলে তুমি জাস্ট পির মানটা 1 ধরে নিবা, পির মানটা 1 ধরবা, এটা নিয়ম ভাইয়া। পির মানটা 1 হবে এখানে, তুমি এখান থেকে বের করে দেবে 1 1 হবে পির মান। তো পির জায়গায় 1 দিবা, তাহলে মানে কি 1 প্লাস 1 2 হবে आंसर। ভেরি সিম্পল দ্যাট। ওকে, বুঝতে পারছো আশা করি। তোমরা অনেকে বলবে ভাই ক্যালকুলেটর দেখান, তো আমি ক্যালকুলেটর দেখাই। দেখো ফার্স্ট অফ অল কি করব, আমি এটাকে অল ক্লিয়ার করে নিলাম। এখন কি করে থাকো এই মানটা উঠাবা, তো যেহেতু পি আমাদের ক্যালকুলেটর নেই, তো আমরা এক্স উঠাবো। আলফা তে বিরাগে দিয়ে এক্স চলে আসবে, এক্স প্লাস এখানে চাপ দেবো 1 বাই এক্স, পি আছে আমরা 1 বাই এক্স। ওকে ডান। এক্স আসলে এখন ইকুয়াল কত আছে, আলফা সলভ ইকুয়াল কত 2, জাস্ট শিফট সলভ দেবা, সমান দেবা। একটু ওয়েট করো, দেখো আমাদের এখানে এক্স এর মানটা খুব ইজিলি বের হয়ে যাবে। ওকে, একটু ওয়েট করো। তো এখানে মানটা চলে আসলো, তো একটু ওয়েট করতে হয়, ঠিক আছে। মান আসছে মানে এখানে ধরো 10 সেকেন্ড ওয়েট করতে হয় মানটার জন্য। বাট দেখো এক্স এর মান কিন্তু 1 চলে আসলো, যেটা আমি তোমাদের শর্টকাটে বলছিলাম। আশা করি বোঝাতে পেরেছি। এখন তুমি জাস্ট এই 1 এর মানটা তুমি এখানে বসে দিলে কিন্তু অ্যান্সার 2 চলে আসে, সেগুলো পারবা। এখন আমাদের এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ এক এমসিকিউ উৎপাদক বিশ্লেষণ, এবং এই উৎপাদক বিশ্লেষণ থেকে ভাই প্রত্যেক বছরে একটা এমসিকিউ থাকবেই থাকবে। সো আমরা এগুলো সমাধান করব খুবই টেকনিক্যালের মাধ্যমে, জাস্ট দেখবা আর আনসার করবা। তো এই ম্যাথগুলো করার জন্য ফার্স্ট অফ অল এই যে এখানে যে আমাদের পয়েন্টগুলো দেওয়া আছে না, যে আমাদের এক্স স্কয়ার মানে যে চলকগুলো দেওয়া আছে, সবগুলো মান আমাদের এখানে উঠাইতে হবে। তো আমরা এই চলকগুলো কিভাবে উঠাবো, যে মাইনাস এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 35, এখানে 3 পদ আছে তাই না, তো এই পদগুলো আমরা কিভাবে উঠাবো দেখো। ফার্স্ট অফ অল মুড চাপ দিবা এখানে, মুড বা সেটআপ যাই থাকুক না কেন মুডে চাপ দিবা। এখানে দেখো 5 নাম্বার লেখা আছে ইকুয়েশন, ইকুয়েশন চাপ দাও ফার্স্ট নাম্বার। এরপরে 3 নাম্বার চাপ দিবা, যে এখানে এই দ্বিঘাত সমীকরণ যেহেতু এগুলা, তো এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 3 নাম্বারটা চাপ দিবা। ওকে ডান। এখন এখানে তুমি জাস্ট মানগুলো বসাবা। প্রথমে এক্স স্কয়ার, দেখো এক্স স্কয়ার এখানে কি আছে মাইনাস, আমরা জানি এক্স স্কয়ার সহগ কত, এখানে কেউ নাই মানে কি 1 আছে না, এখানে আমাদের সহগ হচ্ছে -1, এখানে -1 দিবা, সমান দিবা। ওকে, এখন বি ঘরে চলে গেল। বি মানে হচ্ছে -2x, এক্স এর সহগ কত -2, -2 দিবা, সমান দিবা। এরপরে আমাদের সি, এই সি মানে হচ্ছে কি 35, এখানে কি জাস্ট 35 এর চাপ দিবা, সমান দিবা। দেখো আমাদের আবার সমান দিবা, দিবা দুইবার। এই যে x1 এর মান কত আছে -7, তো মনে রাখবা এখানে আছে কত -7, আবার চাপ দিবা। x2 মান হচ্ছে +5। ওকে, তো এখন কি করবে দেখো, x1 এর মান -5 আর x2 এর মান কত +7, এই তো। এখন আমাদের একটা সত্য জানি যে আমাদের এই উৎপাদক বিশ্লেষণ এবং উৎপাদক উপপাদ্য অনুসারে, যে আমাদের এখান থেকে যখন মাইনাস মান আসে, তো আমাদের সত্যটা হচ্ছে এইটা, এরকম যে এক্স মাইনাস এরকম একটা শব্দ থাকে আমাদের, এর সেকেন্ড ব্র্যাকেট হবে অবশ্য, এরকম একটা শব্দ থাকে। তার মানে এক্স এর মানে এখানে কত আসলে দেখো তো, এক্স মাইনাস +7, এবং এখানে কি এক্স মাইনাস প্লাস -5, তার মানে আমাদের এক্স প্লাস 5 এবং এক্স মাইনাস 5 হবে আমাদের অ্যান্সার। দেখো তো কোথায় আছে এক্স প্লাস 7, এক্স প্লাস 7 কোথায় আছে দেখো তো, এবং এক্স মাইনাস 5 কোথায় আছে একটু দেখো তো কোথায় আছে, হইয়া লক্ষ্য করো। এই দেখো এই মানটা কিন্তু আমাদের এই যে এটা আছে, জাস্ট এখানে একটু ঘুরাই দিছে, এখানে 7 প্লাস এক্স, 7 প্লাস এক্স, আর এটা কি 5 মাইনাস এক্স। ওকে, এটা হবে আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। জাস্ট কিভাবে করবা আমরা আরেকটা দেখি, তাহলে তোমাদের প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে মেবি। দেখো আমরা আরেকটা দেখবো। তো এখন তোমাকে বল এইটা এই মানটা এম স্কয়ার মাইনাস এম মাইনাস 56, এই মানটা কিভাবে উঠাবা, একই ভাবে দেখো। ফার্স্ট অফ অল আমরা এখানে কি এর মান, এর মান কত এম স্কয়ার, এখন এম স্কয়ার সব কত 1 +1 কিন্তু, এখন 1 দিবা সমান দিবা, এখন বিতে যাবা এম, এম মাইনাস এম তাহলে কি -1 সমান দিবা, আবার কি -56, এখানে দুইবার চাপ দেওয়া, সমান একবার দুইবার। এক্স এর মান 8, এক্স এর মান কি বলতো 8, এখানে এক্স এর মান আমাদের কত আসছে +8, কিন্তু +8, আর এখানে আবার চাপ দেবা x2 মান -7। তোমাদের বলেছি যে যখন যেই মানটা বেরোবে প্লাস মান থাকলে আমাদের অ্যান্সার হবে x -8, আর -7 বলে কি হবে x +7, অর্থাৎ আমাদের মাইনাস গুণ করতে হয় আগের মতো। বুঝতে পারছো, এইভাবে করতে হয় কাজটা আর কি, যে প্লাস মান থাকলে x -8 লিখতে হয়, মাইনাস মান থাকলে কি x +8 লিখতে হয়। এখন দেখতে হবে এই মানটা কোথায় কোথায় আছে আমাদের। দেখো x -8 এবং x +7, এই দেখো প্রথমে কোথায় আছে, এই যে m +7, যেহেতু আমাদের এখানে m না, যেহেতু m আছে তাহলে এখানে জায়গায় m দিবা, তাহলে m -8 আর কি m +7। তাহলে দেখো তো এই মানটা কোথায় আছে, এই যে এটাই তো m +7 এবং হচ্ছে m -8। সো আমাদের ক নাম্বারটা অ্যান্সার হবে, বাট আমাদের ক নাম্বারটা এই যে এখানে আমি যখন টাইপ করেছিলাম এখানে মাইনাস হবে, ঠিক আছে, এটা মাইনাস হবে, এটা আমি মিস্টেক হয়ে গেছিল, আর এই যে এটা হবে প্লাস, ঠিক আছে। ক নাম্বারটা হবে অ্যান্সার, যে m -8 এবং হচ্ছে m +8। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, এইভাবে আমাদের উৎপাদক বিশ্লেষণগুলো করতে হয়। ওকে, আমরা এখন 12 নম্বরটা দেখো। দেখো 12 নম্বরে কি বলছে,
এক্স স্কোয়ার মাইনাস রুট সিক্স এক্স প্লাস ওয়ান সমান 0 হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত হবে? তো একইভাবে এই মানটাও কিন্তু আমাদের ইউজ করা খুবই সহজ। তার আগে আমাদের এই যে এ আকার থেকে আগের আকারে কিভাবে যাব, মোট চাপ দিবা, জাস্ট ওয়ান চাপ দিবা, আগের আকার চলে আসলো। তো দেখো প্রথমত হচ্ছে আমরা এই মানটা ক্যালকুলেটরে উঠাবো। কিভাবে উঠাবো, যে এখানে এক্স স্কোয়ার মাইনাস রুট সিক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0 আছে। তো আমরা প্রথমে আলফা চাপ দিব। আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করে নেবো, আগে এটা অল ক্লিয়ার দিয়ে নিব, অল ক্লিয়ার, ওকে ডান। এখন এই মানটা উঠাবো, প্রথমে আলফা এক্স উপরে স্কোয়ার, এবার কি মাইনাস রুট সিক্স এবং এক্স, ওকে, এরপর কি প্লাস, প্লাস হচ্ছে ওয়ান ইজ ইকুয়াল টু কত আছে, 0 আছে, ওকে। এবার কি শিফট সলভ সমান, একটু ওয়েট করো, আমাদের এখানে একটা মান চলে আসবে। এখানে আমাদের একটা মান দেখো আমাদের এখানে, আচ্ছা এই মানটা কেন আসলো এখন? আচ্ছা আমরা আরেকবার দেখি তো, প্রথমে এক্স স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস রুট সিক্স এক্স, এখানে চাপ দিব, এরপর প্লাস হচ্ছে ওয়ান, শিফট সলভ, আচ্ছা সরি, আর কোথায় এখানে 0 আছে, 0 কথা ভুলে গেছি, দুঃখিত। তো প্রথমত এক্স স্কোয়ার দিব। আচ্ছা এটা এমন হচ্ছে কেন জানি না, রুটের অঙ্ক তো, রুটের অঙ্ক বলে একটু ঝামেলা হবে, ঠিক আছে। সো এখানে আরেকবার চেষ্টা করি, হইলে হলো, আর এটা করা যাবে না, ঠিক আছে। এটা উঠাচ্ছে আগে, এখানে চাপ দেবো, প্লাস হচ্ছে ওয়ান ইজ ইকুয়াল টু 0, শিফট সলভ সমান, এই মানটা কেন আসতেছে, এখানে ওয়ান আসবে, এখানে মানটা তো এটা মিলতেছে না। আরেকবার দেখি তো, স্যার আমরা আরেকবার দেখবো, আশা করছি এবার হবে। মাঝে মাঝে এই ক্যালকুলেটর গুলোতে আর কি একটু সমস্যা হয়, সেটা তোমাদেরও হবে আই গেস। আমি যেভাবে করতেছি এই মানটা তোমাদের অন্যভাবে আসতে পারে। তো এটা একটু দুঃখজনক কি, যে রুটের যে মানগুলো আছে না ভাই, এগুলো করতে গেলে একটু সমস্যা হয়ে যায়। তো দেখো প্রথমে এক্স স্কোয়ার উঠাবা, এরপর হচ্ছে মাইনাস, মাইনাস হচ্ছে রুট সিক্স তার সাথে এক্স, ওকে। এরপর এখানে চাপ দিবা, প্লাস হচ্ছে ওয়ান, আলফা সলভ 0 ইকুয়াল 0 তো আছে, ওকে, শিফট সলভ সমান চাপ দিবা। দেখো এখানে আমাদের এক্স এর মানটা 1.36 আসছে। এখন এই মানটা আমরা সেভ করে রাখবো, শিফট স্টুডিও, ঠিক আছে। এটা স্টোনের কোথায় শিখবো, স্টোন মূলত। এখন ধরো আমরা এখানে এক্স এর মান, ধরো আমি এক্স এ শিফট করলাম, এটা এক্স, এক্স এর মান এখন এটা। এখন কি করবো, আমাদের যেহেতু এই মানটা বের করতে বলছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান, তাই তো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কিন্তু বের করতে বলছে ভাই। সো এখন তোমাকে একটু টেকনিক্যালি এখানে একটু মাথা খাটাতে হবে, যে এখান থেকে তোমাকে, যে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে না, এখান থেকে তোমাকে হচ্ছে একটু টেকনিক্যাল ভাবে এই জাতীয় ম্যাথ গুলোতে তোমার হচ্ছে প্লাস ধরতে হবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার লিখতে পারি কি বলতো, এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। জাস্ট এই দুটো লিখতে হবে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা বের করবো, আর এক্স এর মানটা পেয়ে গেছি অলরেডি। তো এখানে আমরা আলফা আলফা এখানে ছিল এক্স আসবে, এখন একটা প্লাস দিব, মাইনাস জায়গা, এটা জায়গা চাপ ওয়ান ডিভাইডেড আলফা, আমাদের এখন কি দেবো, 10 মান দেবা। যেখানে দেখো প্লাসের মানটা 2.02, এখন এটাকে আমরা কি করবো, রুট করবো, কারণ যেহেতু আমাদের এখানে শুধু কি স্কোয়ার, আমাদের এক্স মাইনাস ওয়ান এক্স এর মান লাগবে, তো আমরা রুট, অর্থাৎ এই মানটা 2.09, তো কত আসে দেখো তবে, রুট অ্যান্সার দিলে এখানে আসবে 1.44, এখন তোমাকে মিলাইতে হবে যে এখানে 1.44 মানে কি। দেখো প্রথমে কি আছে, √2, √2 দেই, সমান দেই, দেখো √2 মানে হচ্ছে 1.41, দেখো একই কাছাকাছি, তার মানে আমাদের এটার অ্যান্সার √2। সরাসরি বুঝাতে পেরেছি। এই রুটের অঙ্ক তো একটু ঝামেলা হয়, বাট তোমরা এইভাবে করবে, আশা করি তোমাদের টেকনিক্যালি হয়ে যাবে, আশা করি, ঠিক আছে। জাস্ট তুমি একবার আমার এখান থেকে দেখার পর নিজে যে প্র্যাকটিস করা ভাইয়া, দেখবো যে এগুলো সব ইজি হয়ে গেছে, ওকে। তো কি বললাম, সত্য হচ্ছে এই জাতীয় ম্যাথের ক্ষেত্রে যদি এরকম ম্যাথ থাকে, জাস্ট তুমি এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর জায়গায় তুমি প্লাস ধরে করবা, আর রুট করে দিলে আমাদের এই মানটা অটোমেটিক বেড়ে যাবে। নেক্সট এইটা দেখো বলছে কি, এত রাশিটির একটু উৎপাদক করতে হবে। তো উৎপাদক বলতে এই যে যে রাশিটা দেওয়া আছে, এটাকে তোমার শূন্য করতে হবে, অর্থাৎ তুমি এখানে কত মান বসালে শূন্য হয় সে কাজটা করতে হবে। দেখো আরেকটা সত্য আছে তোমাদের, দেখো আমাদের এখানে কি প্লাস ওয়ান দেওয়া আছে না, তার মানে তুমি এই রাশিটাকে তুমি সর্বোচ্চ এক্স এর মান -1 থেকে +1 দিতে পারো, অর্থাৎ -1 বা +1 পর্যন্ত দিতে পারবা। প্রথমত এটাকে যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে, যে এখান থেকে যদি আমি এখানে এইটাই এক্স এর জায়গায় যদি -1 বসাই, তাহলে কত হয় দেখো তো। প্রথম এক্স স্কোয়ার উঠাবা, ওকে, আমি একবার এটা করে দিব। আমি ধর এক্স এর মান কত উঠাবো, -1 উঠাবো, ওকে। তো -1 দিব, এখানে কিউব আছে, এরপর -3 এক্স এর মান কি আছে, -1 ধরছি আমরা, এই তো স্কোয়ার, অর্থাৎ 0 বানাতে হবে, মেন কথা দেখবো কত বানালে 0 হয়। এবার এক্স অর্থাৎ -1 +1, দেখো এটা কি -4 হয়ে গেছে, তার মানে কি এটা -1 দিলে হবে না, এখন আমরা +1 দিয়ে দেখি হয় কিনা। তো এক্স এক্স এর মান কত ধরছি আমরা, এখন +1 ধরছি, জাস্ট 1 কিউব, এবার কি -3 তার সাথে 1 এবং স্কয়ার আছে, ওকে, প্লাস এক্স, এক্স মানে কত, আচ্ছা আমি ওঠাই, মনে হয় দেখা যাচ্ছে না, ভিডিওটা কেটে গেছে। আচ্ছা প্রথমে দেখো এখন 1 উঠাবো আমরা,
প্রথমে কি এখানে এক্স কিউব আছে, তো এক্স কিউব আমরা এখন এক্স এর মান কত ধরেছি, 1 ধরেছি, প্লাস 1, তো 1 কিউব, এখানে চাপ দেবো -3, এখানে চাপ দেবো এক্স, এখানে এক্স এর মান কত ধরেছি আমরা 1, ব্র্যাকেট ক্লোজ, প্লাস এক্স আছে অর্থাৎ 1 ব্র্যাকেট ক্লোজ প্লাস 1 জাস্ট সমান চাপ দেবা, দেখো 0। ঠিক আছে, তার মানে এখানে এক্স এর মান কত আসছে, এক্স এর মান আমরা যখন আমরা কি ধরছি, +1 ধরছি, তখন আমাদের কিন্তু এটা 0 আছে। এখন তোমাদের কিন্তু একটু আগে একটা ম্যাথ শিখেছিলাম উৎপাদকের ক্ষেত্রে, যে +1 ধরলে এটা মান কি হয়, এক্স মাইনাস এবং +1, তার মানে এক্স সমান এক্স প্লাস প্লাস মাইনাস, তাই তো হয়, এক্স প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ এক্স মাইনাস 1 হবে আমাদের আনসার, দ্বিতীয় নাম্বার। আশা করি তোমাদের এই জাতীয় ম্যাথগুলো পরীক্ষা যেভাবে আসবে না তোমরা পারবা। ওকে, বুঝতে পারছো? আবারও বলি যে এই জাতীয় ম্যাথের ক্ষেত্রে কি করবা, যে এই যে এখানে, হ্যাঁ এখানে তুমি যে পিলার লাস্টে কি 1টা আছে না, এখন তুমি এটার মান মানে কি, এই 1টা মানে তুমি এই সমীকরণে সর্বোচ্চ এক্স এর মান -1 থেকে +1 পর্যন্ত পাঠাতে পারবা। তো তুমি একবার -1 দিয়ে দেখবা 0 আছে কিনা, যদি -1 দিয়ে 0 আসতো তাহলে আমাদের আনসার হতো এটা x+1। আর আমরা যেহেতু দেখছি যে এখানে +1 দিয়ে 0 হয়েছে, এখন +1 দিলে আমাদের এটা হবে আনসার x-1, কারণ সত্য হচ্ছে এটা। ঠিক আছে, উৎপাদক সত্য হচ্ছে এক্স, সেকেন্ড ব্র্যাকেট যদি +1 থাকে এটা কি -1 হয়ে যায়। ঠিক আছে, এক্স যদি আমাদের এখানে -1 থাকে তাহলে +1 হয়ে যায়। তো সত্য হচ্ছে এটা ভাইয়া। যাই হোক, এই হচ্ছে আমাদের টোটাল বীজগাণিতিক রাশি, যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে আমরা এগুলো তোমাদের জন্য নোট করে রাখছিলাম। তো ভিডিওটা আজকে এখানে শেষ করবো, তোমরা সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি একটু উপকৃত হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা লাইক করে দেবা। তোমার পরবর্তীতে কোন টপিকে ভিডিও দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবা, এবং ভিডিওটা কেমন হয়েছে আসলে পজিটিভ রিভিউ দেওয়ার চেষ্টা করবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।